আজকে আমার লাইভে আসার কারণ ওই বেটি বলেছে আমার নাকি অনেক বয়স, আমি বুড়ি। আজকে আমি লাইভে ভোটার আইডি কার্ড দেখাচ্ছি আমার বয়স কত। এই যে দেখেন আমার বয়স মাত্র 17 বছর 17। আর তুই বুড়ি কি বলছিলি? আমার বয়স বেশি, আমি বুড়ি? হ্যাঁ, আর তোর মতো আখি 100টা আখি ল্যাংটা হয়ে দাঁড়ায় থাকলেও আমার হাতের কিচ্ছু হবে না। আমার আমাকেই ভালোবাসে। আমার বউকে আমি চুমা দিলে তোর কেন জ্বলে? হ্যাঁ, তোর কেন জ্বলে? কি কমেন্ট করছে আপুটা? আপনি একটা চুত মারানি, আপনি আখি আপুর সংসার ভাঙছে। লাইটটা কেটে দাও তো, কেটে দাও, সবাই গালাগালি করতেছে। কেটে দাও। কি করি বলো তো? সবাই গালাগালি করতেছে, আমাদের টাকা আসাও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ভিডিও চলতেছে না আখি যাওয়ার পর থেকে। আচ্ছা দেখো না আমার কত বড় বড় চুল, কত সুন্দর, তাও মানুষ আখির পিছনেই পড়ে আছে আর আমাকে গালাগালি করতেছে। বলো তো এখন কি করা যায়? কি করবো ভাই, একটা কথা আছে না, সত্যি কথা কখনোই কিন্তু হজম হয় না, বদ হজম হয়ে যায়। আমাদের তিশা আপারও হয়েছে সেই একই কথা। তিশা আপার সেই পুরোনো দিনের কথাগুলোই কিন্তু এই যে অ্যাক্টিং এর মাধ্যমে ইনারা প্রকাশ করে দিল। এরপরে যেন তিশা আপা ইনাদের উপরে চরম আকারে খেপে উঠেছে। বলে না সত্য কথা হজম হয় না, আমাদের তিশা আপারও হয়েছে তাই। ইনাদের এই সত্য কথাগুলো হজম হয়নি। তিশা আপাকে অ্যাক্টিং করে দেখানোর পরে রীতিমতো তিশা আপা যেন ক্ষোভে ফেটে পড়েছে ওনাদের উপর, এবং তিশা আপাকে ইঙ্গিত করে ইন্দ্রা যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা কিন্তু তিশা আপা তার নিজের পেজ মার্জিয়া তিশাতেই পোস্ট করেছে, এবং ক্যাপশনে কিন্তু সুন্দর একটা কথাও লিখেছে। তাহলে চলুন আমরা সেই ক্যাপশনের কথাটা এখন পড়ে নিই, যেটা তিশা আপা তার নিজের আইডি দিয়ে এনাদের নামে লিখেছে। মার্জিয়া তিশা আইডি থেকে তিশা কিন্তু এই ভিডিওটা পোস্ট করেছে এবং তার নিচে ক্যাপশনে লিখেছে, দিন শেষে আমাকে নিয়ে টানাটানি না করলে তাদের ভিউজ এই হয় না, ভিউজই হয় না এরকম। তো ভিউয়ার্স বুঝলেন তো, তিশা আপা মানে ইনাদের ভিডিওটা পোস্ট করে নিচেই কিন্তু তিশা আপা মার্জিয়া তিশা আইডি থেকে এই পোস্টটা শেয়ার করেছে এবং এই ক্যাপশন লিখেছে। মানে শেষমেশ বোঝা যাচ্ছে যে তাকে নিয়ে সবাই টানাটানি করছে, সেটা কিন্তু সে বুঝতে পারছে। এখন হয়েছে কি, তিশা আপা যে কথাগুলো বলেছিল সেই কথাগুলোই কিন্তু এখন মানুষ বলছে। আর তিশা আপা যেহেতু কথাগুলো কিন্তু এমন ভাবে বলেছে যে আসলেই মানুষ সেই কথাগুলো নিয়ে টানা হিস্ট্রা করবে, এটাই স্বাভাবিক। যে ভাষা ইউজ করেছে সেক্ষেত্রে এরকম ভাষা কিন্তু এরকম সোশ্যাল মিডিয়াতে আসলে উচ্চারণ করা উচিত না। তিশা আপা যেভাবে আখিকে সকলের সামনে অপমান করেছে, এখন তো তিশা আপার টানাটানির শিকার হতেই হবে। কারণ যেহেতু সে কাজটা করে বসেছে, এখন তো কেউ তাকে আর ছাড় দেবে না। কিন্তু কথা হলো, নিজের কথাগুলো এখন তুলে ধরেছে, তাই তিশা আপা শুনতে খারাপ লাগছে। কিন্তু যখন তিশা আপা এই কথাগুলো অন্যকে বলে, একবারও ভেবে চিন্তে বলে না যে এই কথাগুলো কিন্তু তার শুনতেও তখন খারাপ লাগে। তো ভিউয়ার্স এখন তিশা আপা বুঝতে পারছে অন্যকে নিয়ে টানাটানি করলে কেমন লাগে। যখন এখন নিজেকে নিয়ে সবাই টানাটানি করছে, এখন হয়তো তার মাথার ঘিলুতে একটু নাড়া দিয়েছে।